টিয়ার ডিভিশন চিফ মিনিস্টারের একটা স্পেশাল একটা স্কিম, যেটা অনলি পাট্টাপ্রাপক যারা পাট্টা পেয়েছেন সেই পাট্টাপ্রাপকদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে রবার প্ল্যান্টেশন এর মাধ্যমে তাদের স্বাবলম্বন করার একটা স্কিম। এই স্কিমের অন্তর্গত বর্ণগর পঞ্চায়েত সমিতির আন্ডারে 3টা এডিসি ভিলেজ, একটা দেওরাসরা, একটা হীরাসরা এবং একটা অনুকুটি, যারা পাট্টা পেয়েছেন তাদের জন্য দেওরাসরাতে 80 হেক্টর, হীরাসরাতে 38 হেক্টর এবং অনুকুটিতে 117 হেক্টর জায়গাতে টিআর ডিভিশন টিআরপিসির মাধ্যমে রবার প্ল্যান্টেশন করে দেওয়া হবে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে 2,35,22,000 টাকা। এখানে ভিলেজ কমিটি না থাকায় বেনিফিশিয়ারি সিলেকশন করতে গিয়ে প্রচণ্ডভাবে অনিয়ম হয়েছে এবং রাজ্যের মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী উনি এটা হস্তক্ষেপ করে ওনার কিছু এজেন্সির মাধ্যমে এই নামের তালিকা 235 জন বেনিফিশিয়ারি নামের তালিকা তৈরি করে সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসারের কাছে পাঠিয়েছেন এবং পঞ্চায়েত সেক্রেটারিকে চাপ দিয়ে, যেটা যতদূর আমাদের কাছে খবর, এই লিস্টটা পাঠানো হয়েছে এবং সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসার আমাদের অ্যাপ্রুভেলের জন্য, পঞ্চায়েত সমিতির অ্যাপ্রুভেলের জন্য আমাদের কাছে পাঠিয়েছেন। ঠিক সেইভাবে জোনাল ডেভেলপমেন্ট এর তরফ থেকে, রাজকান্দি জোনাল ডেভেলপমেন্ট তরফ থেকে দেওরাসরাতে 10 হেক্টর, হীরাসরাতে 10 হেক্টর, অনুকুটিতে 10 হেক্টর, টোটাল 30 হেক্টর, যার মূল্য নির্ধারণ করা হয়েছে 30,31,994 টাকা। এই বেনিফিশিয়ারি 30 জন বেনিফিশিয়ারি সিলেকশন করে দেওয়ার জন্য জোনাল ডেভেলপমেন্টের যিনি চেয়ারপারসন উনি আমাদের কাছে আইছেন, আমাদের সঙ্গে আলোচনা হয়েছে যে প্রপারলি বেনিফিশিয়ারি সিলেকশন হয় নাই। এই প্রপারলি বেনিফিশিয়ারি সিলেকশন করার জন্য গ্রামসভা, গ্রাম সংসদের মাধ্যমে বেনিফিশিয়ারির তালিকা তৈরি করা, কিন্তু দেখা গেছে গ্রামসভা গ্রাম সংসদের কোনো দ্বারা কাছে না গিয়া, যেহেতু এখানে ভিলেজ কমিটি নাই, যেহেতু এখানে ব্লক অ্যাডভাইজারি কমিটি নাই, এই 3টা ভিলেজে নাই, যার কারণে বর্ণগর পঞ্চায়েত সমিতি এটা দেখভাল করে। ঠিক সেইভাবে টিআরপিসিতে দেওরাসরাতে 60 হেক্টর, হীরাসরাতে 42 হেক্টর, অনুকুটিতে 40 হেক্টর, এখানে 1,42,13,063 টাকা মঞ্জুর করা হয়েছে। এই বেনিফিশিয়ারিগুলাও আমাদের পঞ্চায়েত সমিতি আমরা জানি না, ভিলেজ কমিটিও জানে না, ব্যক্তিগতভাবে লিস্ট করিয়া লোকাল একটা এজেন্সির মাধ্যমে লিস্ট করিয়া এই লিস্টটাও অ্যাপ্রুভেলের জন্য আমার কাছে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিক অবস্থায় আমরা এটার অ্যাপ্রুভেল করিয়ে দিচ্ছি, আমরা এটা অ্যাপ্রুভেল করিয়ে দিচ্ছি, এটা আমরা অ্যাপ্রুভেল করিয়ে দিচ্ছি। কিন্তু এত লার্জ স্কেলে বেনিফিশিয়ারিদের সিলেকশন করা হইতেছে, এত হেক্টর, দেখা গেছে একজন পাট্টাপ্রাপক সে বারবার পাইতেছে, অথচ এমজিএম রেগার মাধ্যমে যারা জব কার্ড পাইছেন তারা বছরে একটা বেনিফিট পাইব, অত দেখা যাইতেছে
একই পরিবার বারে বারে বেনিফিট পাইতেছে, অথচ যারা কোনোদিনই বেনিফিট পাইছে না এবং প্রচুর পরিবার যারা পাট্টা পাইছেন কিন্তু এখন পর্যন্ত কোনো বেনিফিট পাইছেন না। এই ব্যাপারে মাননীয় জেলা শাসকের, পূর্বতন জেলা শাসকের নজরেও আমরা নিছি, বর্তমান জেলা শাসকের কাছেও নিছি এবং গৌরনগর পঞ্চায়েত সমিতি থেকে যেখানে যে অনিয়ম হইতেছে তা আমরা লিপিবদ্ধ করিয়া জেলা শাসকের কাছে আমরা পাঠাইছি। পূর্বতন এসডিএম সাহেবের কাছেও আমরা কথা কইছি, বর্তমান এসডিএম সাহেবের কাছেও কথা কইছি, কিন্তু জেলা শাসকের তরফ থেকেও মহকুমা শাসকের তরফ থেকেও কি পদক্ষেপ গ্রহণ করা হয় এটা কিন্তু আমাদের কিছু জানানো হয়েছে না। আমরা তাই বাধ্য হইয়া রেসপেক্টেড চিফ সেক্রেটারির কাছে আমরা পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত করছি যে এইখানের যে ঘটনাগুলো ঘটছে, ঘটনাগুলো চলছে রবার প্ল্যান্টেশনের নামে, এখানে আমরা দেখতেছি সঠিকভাবে চলেন না, কোটি কোটি টাকার ব্যাপার, এটার তদন্ত আমরা চাইতেছি এবং সঠিক বেনিফিশিয়ারি যাতে পায় তার ব্যবস্থা করার জন্য আমরা মিনিস্টার উনি বারবার টেলিফোনের মাধ্যমে পঞ্চায়েত সমিতির যিনি এক্সিকিউটিভ আছেন ওনার কাছে শুনছি যে চাপ দিতেছেন যে এটা কাগজটা অ্যাপ্রুভ করে দেওয়া লাগে, কিন্তু আমরা এখন সমিতি যেহেতু আমাদের ইলেক্টেড বডি আমরা এখন এটা অ্যাপ্রুভেল দেই নাই, যার কারণে উনি চাপ দিতেছেন এবং অন্যান্য। The Institute of Cost Accountants of India, statutory body under an Act of Parliament, এর ফাউন্ডেশন এবং ইন্টারমিডিয়েট কোর্সের 2025-এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে সকল প্রার্থীরা আগামী ডিসেম্বর 2025-এর পরীক্ষায় বসতে ইচ্ছুক তাদের আগামী 31শে জুলাই 2025-এর মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাই দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া আগরতলা চ্যাপ্টারে ভর্তির জন্যে যোগাযোগ করুন। ঠিকানা দুর্গা চৌমুহনী বিপণী বিতান, 2য় ফ্লোর, রুম নম্বর 357, আগরতলা। তাছাড়াও যোগাযোগ করুন 9402169998 অথবা 8259934327 অথবা 8794772454 নম্বরে।